ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের স্থানীয় যুব ক্লাবগুলিকে সরকারি সহায়তার আওতায় এনে আত্মনির্ভর করে তুলতে আয়োজিত হল ইউথ ক্লাব ডেভেলপমেন্ট ক্যাম্পেইনিং বা যুব ক্লাব উন্নয়ন শিবির। খড়িকামাথানি মার্কেট কমপ্লেক্সে আয়োজিত এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য ছিল কেন্দ্রীয় সরকারের মাই ভারত পোর্টালে এলাকার ক্লাবগুলির নাম নথিভুক্ত করা, যাতে তারা বিভিন্ন সরকারি অনুদান ও সুবিধা পেতে পারে। নয়গ্রাম ১ নম্বর মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল জানান, আর্থিক অনটন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে ব্লকের বহু ক্লাব মনীষীদের জন্মজয়ন্তী উদযাপন, খেলাধুলা কিংবা রক্তদান শিবিরের মতো সামাজিক কাজ পরিচালনায় সমস্যায় পড়েছিল। মাই ভারত পোর্টালে নাম নথিভুক্ত হলে ক্লাবগুলি প্রয়োজনীয় আর্থিক ও পরিকাঠামোগত সহায়তা পাবে, যা যুব সমাজকে উন্নয়নমূলক কাজে আরও বেশি উৎসাহিত করবে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন পূরণে যুবশক্তির ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। প্রাথমিক পর্যায়ে নয়গ্রাম ব্লকের ৪৫টি যুব ক্লাবকে এই পোর্টালে যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে একাধিক ক্লাবের নাম নথিভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে নয়গ্রাম ১ নম্বর মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর মাই ভারতের প্রতিনিধি ও জেলা যুব আধিকারিক বাসুদেব দাস, এপিএস বিশ্বনাথ চট্টোপাধ্যায়, জাতীয় যুব স্বেচ্ছাসেবক NYV সুব্রত মাহাতো এবং স্থানীয় ক্লাবের সদস্যরা। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের অধীনে মেরা যুবা ভারত যে আছে, এটা আগে নেহেরু যুব কেন্দ্র ছিল। গত বছর থেকে মেরা যুবা ভারত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটাকে ইউথদের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে পোর্টালে ইউথদের নাম নথিভুক্ত করে ইউথদের যা নিডস, যা চাহিদা, সেগুলো পূরণ করার জন্য এবং সঙ্গে ক্লাবের যে দরকার, যে চাহিদাগুলো সেগুলো পূরণ করার জন্য এটাকে কনভার্ট করে মেরা যুবা ভারতে নিয়ে এসছে। নয়াগ্রাম বিরসা মুন্ডা মেমোরিয়াল এসটি ক্লাব। তো বিগত যে সরকার ছিল ক্লাবকে নিয়ে এত গুরুতরভাবে ভাবেনি যে আমরা বিগত বছরে যে মনীষীদের স্বাধীনতা সংগ্রামী শহীদদের যে দিবসগুলো উদযাপন করি, যাতে নিজস্ব চাঁদাকৃত এতে করে করি অনেক সংকট হয়, তো ঠিকঠাক করে পালন করতে পারি না। তো সরকার যে নতুন সরকার এসছে আমাদের ক্লাব নিয়ে যে ভাবছে, অসংখ্য ধন্যবাদ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে এবং সমস্ত দপ্তরের যারা মন্ত্রী রয়েছে সবাইকে আমি ধন্যবাদ এবং জোহার জানাচ্ছি। এরকম করে আমাদের সঙ্গে সহযোগিতা রাখলে আগামী দিনে আরও আমাদের ক্লাবগুলো স্বচ্ছতা এবং সরলভাবে আমরা চলতে পারবো। সব দিনগুলো আমাদের ট্রাইবাল যে ক্লাব তাদের সব অনুষ্ঠান আমরা করতে পারবো, এটুকু আশা রেখে আমরা আজকে খড়িকামাথানিতে যে সমস্ত ক্লাবগুলো রয়েছে নয়াগ্রাম ব্লকের, সে সমস্ত ক্লাবের যাতে মাই ভারতের সাথে যুক্ত হয় সেজন্য আজকে একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তাতে ক্লাবগুলোর যে সমস্ত দেখবেন আর্থিক দিক থেকে তারা মনীষীদের জন্মদিন পালন করতে পারছে না, খেলাধুলা করাতে পারছে না, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারছে না, ইচ্ছা আছে কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে যাচ্ছে, সে সমস্ত ক্লাবকে তাদের যাতে সহযোগিতা আমরা করতে পারি, কিছু আর্থিক সহযোগিতা পেলেও তাহলে তারা এগিয়ে যেতে পারবে। সেই লক্ষ্য নিয়েই কিন্তু যুবরা যাতে খেলাধুলা সমস্ত চর্চাতে থাকতে পারে, সেই জন্য আমরা মাই ভারতের মাধ্যমে এই ক্লাবগুলোকে রেজিস্ট্রেশন করে আগামী দিনে ক্লাবগুলোর যাতে আত্মনির্ভরশীল হয়ে ওঠেন, সেই জন্য আমাদের যা যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কাজ করা, যুবদেরকেও কাজ করতে হবে, সেই সঙ্গে আমাদের ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে, সেই লক্ষ্যেই কিন্তু আজকের ক্যাম্প।